আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। এই ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 এটি হচ্ছে 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল না, তার পরিবর্তে এই ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 পরিবর্তিত হয়ে এসেছে। এবং এই শিক্ষানীতি আমাদের জন্য কতটা মঙ্গলদায়ক এবং কতটা কার্যকর তা চলো আজকে বিচার এবং বিশ্লেষণ করি। তো চলো শুরু করা যাক এনইপি 2020। ওকে, তো চলো তোমরা রেডি তো? চলো। এনইপি 2020 প্রথমত আমরা বলে থাকি এই ন্যাশনাল এডুকেশনাল পলিসি কবে কার্যকর হয়? ন্যাশনাল এডুকেশনাল পলিসি কার্যকর হয় 29 জুলাই 2020 এবং এর প্রধান কে ছিলেন, মানে কি খসড়া কমিটির প্রধান কে ছিল? খসড়া কমিটির প্রধান ছিল ডক্টর কে কস্তুরী রঙ্গন। এবং এটি 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল তার পরিপ্রেক্ষিতে তৈরি হয় নতুন রূপে। ওকে, ক্লিয়ার? এনইপি 2020 ন্যাশনাল এডুকেশনাল পলিসি 29 জুলাই 2020 এর প্রধান হচ্ছে ডক্টর, মানে খসড়া কমিটির প্রধান হচ্ছে ডক্টর কে কস্তুরী রঙ্গন এবং এটি 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল তার পরিপ্রেক্ষিতে তৈরি হয় নতুন রূপে। এবং চলো বলি এর স্ট্রাকচার অফ এনইপি। স্ট্রাকচার অফ এনইপি প্রথমে বলে রাখি যে পূর্বে ছিল 10+2 এবং বর্তমানে মানে 2020-তে হয়েছে 5+3+3+4। 5 আছে ফাউন্ডেশনাল স্টেজ। 5 হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, যেখানে বলা হয়েছে প্রথম 3 বছর প্রাক-প্রাথমিক ও পরে ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত। এবং এবার হলো 5, এবার হলো 3 হচ্ছে প্রিপারেটরি স্টেজ। প্রিপারেটরি স্টেজ যেখানে ক্লাস 3 থেকে হচ্ছে 5 অবধি। 5 অবধি
থ্রি। এটা হচ্ছে মিডিল স্টেজ, মিডিল স্টেজ যেখানে হচ্ছে ক্লাস 6 থেকে 8 অবধি, 8 অবধি। তারপর হচ্ছে 4 যেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ যেখানে হচ্ছে ক্লাস 9 থেকে 12 অবধি। অর্থাৎ কি দাঁড়ালো দেখো, স্ট্রাকচার অফ এনইপি পূর্বে ছিল 10+2, বর্তমানে আছে 5+3+3+4। এখানে হচ্ছে 5 হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, প্রথম 3 বছর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, প্রথম 3 বছর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। যেমন পড়ে না হচ্ছে যেমন আমাদের যে বেসরকারি স্কুলগুলো হয়, সেই বেসরকারি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষা 3 বছরের থাকে না, সেই রকম। এবং পরে হচ্ছে 1-2 এর অন্তর্গত, মানে ফাউন্ডেশনাল স্টেজের অন্তর্গত। এবং হচ্ছে 3 প্রিপারেটরি স্টেজ হচ্ছে 3 থেকে মানে ক্লাস 3 থেকে 5 অবধি প্রিপারেটরি স্টেজ, ক্লাস 3। তারপর হচ্ছে আবার 3 মিডিল স্টেজ, অর্থাৎ ক্লাস 6 থেকে 8 অবধি মিডিল স্টেজ বলা হয়। এবং হচ্ছে সেকেন্ডারি স্টেজ হচ্ছে 4, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 অবধি হচ্ছে সেকেন্ডারি স্টেজ। ওকে, এই অবধি বুঝে নিয়েছো? এবার আমি এটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো, আমি আমার ডাস্টার রাখছি না। চলো, এটা ক্লিয়ার করা হয়ে গেলে এবার হচ্ছে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ এনইপি। অর্থাৎ এনইপি হচ্ছে আমাদের কতটা সৌভাগ্য বয়ে এনেছে আমাদের জীবনে, সেইটা চলো বলি। মানে ক্যারেক্টারিস্টিক্স অফ এনইপি, ক্যারেক্টারিস্টিক্স অফ এনইপি 2020। ওকে, ফার্স্ট দেখো মাতৃভাষা শিক্ষা। মাতৃভাষায় শিক্ষা প্রথম হচ্ছে মাতৃভাষায় শিক্ষা হচ্ছে ক্লাস 5 অবধি মাতৃভাষা শিক্ষা হবে, কিন্তু বলেছে যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে ক্লাস 8 অবধি মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে? আর 2 হচ্ছে ECCE, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ECCE। এখানে কি বলা আছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ 3 থেকে 6 বছরের মধ্যে প্রতিটি শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষার আওতায় আনতে হবে। ওকে, ক্লিয়ার হলো? এবার হচ্ছে 3 কি বলো? ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশনে কি এখানে বলেছে ক্লাস 6 থেকে এই ভোকেশনাল এডুকেশন বা ইন্টার্নশিপ করানো হবে। 4 চলো
এগুলো বুঝতে হবে 4 করতে গেলে। চার হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতি হচ্ছে মুখস্থ বিদ্যা নয়, দক্ষতা, বিচার, বিশ্লেষণ ও প্রয়োগ মূলক দক্ষতার পরিচয়। এটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। 5 হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা সম্পর্কে কি লিখতে হবে? উচ্চশিক্ষা হচ্ছে বহুমুখী শিক্ষা এবং একাধিক এন্ট্রি এক্সিস্ট আছে। বহুমুখী শিক্ষা 1, বহুমুখী শিক্ষা 2 হচ্ছে একাধিক এন্ট্রি এক্সিস্ট ব্যবস্থা এবং একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস ABC। কিন্তু এই হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-তেই কিন্তু ABC আছে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে? এসএসসিতে মানে SLSTতে অবশ্যই পড়তে পারে যে ABC কিন্তু কার ভিতরে আছে, কোন আর কি পলিসির ভিতরে ABC আছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-এর ভিতরে। 5 বা 6 হচ্ছে শিক্ষক শিক্ষা মানে টিচার্স ট্রেনিং। আমরা সকলেই জানি টিচার্স ট্রেনিং মানে হচ্ছে বিএড। তো বিএড হচ্ছে 4 বছরের বিএড প্রাধান্য পাবে, মানে 4 বছরের বিএড হয়ে যাবে, ঠিক আছে? 7 এবং IIT ইত্যাদি। তারপর হচ্ছে এডুকেশনাল কমিউনিকেশন ইত্যাদি। 7 GER অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও। গ্রস এনরোলমেন্ট রেশিও, ঠিক আছে? GER এটা কি? এটা হচ্ছে 2035 সালের মধ্যে 50% শিক্ষিত হার, মানে শিক্ষিতের হার নিশ্চিতকরণ। মানে ভাবতে পারছো 2035 সালের মধ্যে 50% শিক্ষিতের হার নিশ্চিতকরণ আমাদের ভারতবর্ষে। বলো তো হবে কি হবে না, অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? 8 হচ্ছে পরখ। PARAKH পরখ হচ্ছে এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক্স অফ NEP 2020। পরখ কথার ফুল অর্থ মানে ফুল ফর্ম হচ্ছে পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ and analysis of knowledge for holistic development। পরখ, এই পরখ হলো
এটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র, একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র। পারাক হচ্ছে একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র। এই পারাকের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের যে ভারতবর্ষে প্রতিটা যে শিক্ষা ব্যবস্থা, প্রতিটা যে মূল্যায়ন ব্যবস্থা তার স্ট্যান্ডার্ড একই রাখা, মানে মান কিন্তু অভিন্ন রাখা। এবং এর উদ্দেশ্য হচ্ছে যে মুখস্থমূলক শিক্ষা নয়, মানে মুখস্থ করে যে তুমি পরীক্ষায় লিখে দেবে তা কিন্তু নয়, তার হচ্ছে বিচার বিশ্লেষণ করা এবং সঠিক প্রয়োগমূলক দক্ষতা, সেইগুলো কিন্তু পরোক্ষের প্রধান উদ্দেশ্য। এবং এর আর একটা উদ্দেশ্য হচ্ছে যে সারা দেশের ভিতরে যে মূল্যায়ন ব্যবস্থার সামঞ্জস্যতা, মানে একই সূত্রে বাঁধা, মানে কোয়ান্টিটি না কোয়ালিটিটা উন্নত করার জন্য কিন্তু এই পরোক্ষের উদ্দেশ্য। ঠিক আছে, এবার আসি নিপুণ ভারত। নিপুণ ভারত এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স অফ এনইপি, নিপুণ ভারত। এটি হচ্ছে 5ই জুলাই 2021, 5ই জুলাই 2021 কিন্তু এই নিপুণ ভারতের আর কি সূচনা হয়েছিল। এবং এই নিপুণ ভারতের লক্ষ্য কি? নিপুণ ভারতের লক্ষ্য হলো 2026 থেকে 2027 মধ্যে প্রতিটি শিশুকে ক্লাস 3 আগে পড়া লেখা ও প্রাথমিক গণিতে যাতে দক্ষ হয়ে উঠতে পারে, এই হলো ফাউন্ডেশনাল লিটারেসি and নিউমেরেসি উদ্দেশ্য, অর্থাৎ FLN এর উদ্দেশ্য। যদি তোমাদের পরীক্ষায় পড়ে FLN এর ফুল ফর্ম কি বলবে? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। যদি বলে এই ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরেসিটা কোথা থেকে উঠে আসলো, বলবে নিপুণ ভারতের থেকে উঠে আসলো। আর নিপুণ ভারত কোথা থেকে উঠে আসলো? এটা হচ্ছে এনইপি 2020 থেকে উঠে আসলো নিপুণ ভারত, যেটার উদ্ভাবনা হয়েছিল 5ই জুলাই 2021-এ। ওকে, এবং হচ্ছে NRF ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। রিসার্চ, এখানে না রিসার্চ মানটা ভুলেছে, রিসার্চ ফাউন্ডেশন, অর্থাৎ গবেষণাকে উৎসাহিত করার জন্য এই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্ভাবনা। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, অর্থাৎ এখানে কি? অর্থাৎ হচ্ছে এখানে বাণিজ্য, কলা, বিজ্ঞান এ কঠোর ভাবে বিভাজন করা
এখানে কিন্তু কঠোরতা, বাণিজ্য, কলা, বিজ্ঞান বিভাগে কিন্তু কঠোরতা আনা হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন। তারপর হচ্ছে ব্যাকলেস ডেস। ব্যাকলেস ডেস মানে কি? মানে মাধ্যমিকদের বছরে একদিন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের ব্যাগবিহীন ক্লাস, অর্থাৎ হয় না আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়, সেই রকমই মানে ব্যাগবিহীন ক্লাস। ওকে, এক্সপেরিমেন্টাল লার্নিং। এক্সপেরিমেন্টাল লার্নিং কি? লার্নিং বাই ডুইং। অর্থাৎ দেখো এক্সপেরিমেন্টাল লার্নিং কেন বলেছে যে লার্নিং বাই ডুইং, অর্থাৎ এখানে কিন্তু যে আমাদের মহাত্মা গান্ধী বলেছেন যে কিছু করার জন্য শিক্ষা, অর্থাৎ এখানে প্রয়োগমূলক শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। লার্নিং বাই ডুইং, এই এনইপিতে বলা হয়েছে লার্নিং বাই ডুইং। এখানে কিন্তু কোনো মুখস্থ বিদ্যার কিন্তু কোনো জায়গা নেই, ওকে, মুখস্থ বিদ্যার কোনো জায়গা নেই। তারপর হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এখানে ইনক্লুসিভ এডুকেশনে কি বলা হয়েছে যে শিক্ষা সবার জন্য সমান, মানে ধনী গরিব বড়লোক শিক্ষা সবার জন্য সমান। শিক্ষা সবার জন্য সমান মানে এডুকেশন ফর অল, ওকে। তারপর হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন। তারপরে হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ IKS, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, IKS, অর্থাৎ IKS বললে কি বলবে? IKS আছে এনইপি 2020 ভিতরে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমে কি আছে? ইন্ডিয়ান নলেজ সিস্টেমে আছে আমাদের ভারতীয় শিক্ষা সংস্কৃতি এবং ভারতীয় ভাষা প্রতিটাকে সংরক্ষণ করা এবং অত্যন্ত গুরুত্বের সাথে, মানে সংরক্ষণ করলেই তো হবে না, সংরক্ষণ করে সেটাকে উন্নত থেকে উন্নততর করতে হবে। তো এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি শিক্ষাকে উন্নত থেকে উন্নততর করার একটা প্রসেস বা পদ্ধতি বা মাধ্যম বলতে পারো, ওকে। তারপরে কি আছে দেখো, সবার লাস্টে বলবো এখানে যে কোডিং, ক্লাস 6 থেকে কোডিং এর পরিচয় করানো হয়েছে। কোডিং, কোডিং ক্লাস 6 থেকে কোডিং এর পরিচয় করানো হয়েছে। ক্লাস 6 থেকে কোডিং এর পরিচয় করানো হয়েছে। তাহলে দেখো এখানে মানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা, ওকে, পুরোটা ক্লিয়ার আসছে। এবার দেখো তো দেখো এখন আমরা বলতে পারি যে এনইপি 2020 আমাদের জন্য সম্পূর্ণ আশীর্বাদ রূপে মানে প্রতিফলিত হয়েছে। এবং এই এনইপি 2020 সম্পর্কে তোমাদের হিউজ পরিমাণে তথ্য আমি দিলাম, মানে যা যা তথ্য দেওয়া যেতে পারে ক্লাস এসএসসি অর্থাৎ এসএলএসটি কিংবা টেটে পড়ার মতন যা যা আছে এবং বিএডের পড়ার মতো যা যা আছে এনইপি 2020 সমস্তটা আমি কিন্তু তোমাদের ডিটেলসে বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না। এবং আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এনইপি 2020 একটা হিউজ পরিমাণে মানে বিষয়,
যার খুঁটিয়ে খুঁটিয়ে যেটা কিন্তু পড়া উচিত এবং আমাদের জানা উচিত একজন সামাজিক জীব হিসাবে, যেহেতু শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এটা। তো চলো এখানে শেষ করছি। অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।